এই যে লর্ড শান্তরা দিছে ক্যাপ্টেন্সি করতে, ওই ক্যাপ্টেনের বুঝে না ভাই। এই যে লিটন দাস ওই যে বারংবার খেলা পারতেছে না, তারপরে ওরে সুযোগ দিয়ে দিতেছে, কিন্তু মেহেদী হাসান মিরাজ ওর অপরাধটা কি বলেন? অনেকটা হারতে হারতে জিততো বাংলাদেশ। লাস্ট ওভারে দরকার ছিল 14 রান। সাকিব আল হাসান তিনি আসলে তার অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন, যদিও সহজ ম্যাচটাকে কঠিন করে জিতেছে, বা বলা যায় যে কঠিন ম্যাচটা কঠিনভাবে জিতেছে বাংলাদেশ দল। তবে এমন জয়ে প্রশ্ন থেকে যায় যে যদি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতে এত কষ্ট হয়, তাহলে বিশ্বকাপে বড় বড় দলগুলোর বিপক্ষে আসলে বাংলাদেশ কি করবে, এমন প্রশ্ন থেকে যায়। তবে সাকিব আল হাসান তিনি আসলে শেষ ওভারে যেটা দেখিয়েছেন সেটা আসলে তার অভিজ্ঞতা, তার নামের প্রতি সুবিচার করেছেন। সাকিব আল হাসানের রব উঠেছে, পেছন থেকে যারা আসলে আসছে সবাই সাকিবের নাম। আমরা একটু কথা বলবো দর্শকদের সঙ্গে। ভাই বলেন, এই যে লর্ড শান্তরা দিছে ক্যাপ্টেন্সি করতে, ওই ক্যাপ্টেনের বুঝে না ভাই, ওরে দিছে ক্যাপ্টেন্সি করতে। এই যে লিটন দাস ওই যে বারংবার খেলা পারতেছে না, তারপরে ওরে সুযোগ দিয়ে দিতেছে, কিন্তু মেহেদী হাসান মিরাজ ওর অপরাধটা কি বলেন? ওর ব্যাটিং এ পারফেক্ট, বোলিং এ পারফেক্ট। আমার সবার কাছে এটা প্রশ্ন যে মেহেদী হাসান মিরাজের কেন নাই দলে ভাই বলেন? সাকিব যদি না থাকে, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদ আল্লাহ যদি না থাকে, বাংলাদেশ পুরো ধ্বংস, কেউ পারবে না ভাই। আজকে কতগুলো ক্যাচ মিস করছে আপনি দেখছেন, বাংলাদেশ একদম নাম নিষ্ঠানে মুছে যাবে ভাই। আজকে সিনিয়র প্লেয়ার গুলো না থাকলে আজকে ম্যাচ জিতা লাগতো না। সাকিব খুব ভালো করছে, ঠিক আছে, তা ব্যাটিং এ খারাপ করছে, কিন্তু সে লাস্টে বোলিং এ পুষাই দিছে। এবং তামিম, মুস্তাফিজুর সবই ভালো খেলছে। তামিম আজকে 50% খুব ভালো করছে। মুস্তাফিজের পারফরম্যান্স কেমন? অসাধারণ, জাস্ট অসাধারণ। বাংলাদেশে মুস্তাফিজের বিকল্প কোনো বলার আর হবে না। মুস্তাফিজকে আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশে ক্রিকেট আছে ততদিন পর্যন্ত আমরা দেখতে চাই মুস্তাফিজের জন্য। আর আমি সাকিব আর তামিম ভাইকে ছোট হিসাবে অনেক ভালো খেলছে। ইভেন সৌম্য সরকার আজকে দলে ফিরে ভালো একটা এফোর্ট দিচ্ছে, সেই হিসাবে সৌম্য সরকারের একটা ক্যাচও আমরা ভালো দেখতে পাচ্ছি। এক্সপেরিমেন্ট করিয়ে তার ক্যারিয়ার ধ্বংস করা হচ্ছে বলে আমি মনে করি। তাকে আমরা বিশ্বকাপের দলে দেখতে চাই। শান্ত হয়তো অধিনায়কের চাপে আমার মনে হয় যে সে একটু এখন ডাউনফল করছে, তবে তাকে একটু সময় দেওয়া উচিত, তাকে রেস্ট দেওয়া উচিত। দু একটা ম্যাচ, সামনের ম্যাচে তাকে রান নিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। অধিনায়কত্ব কোটাই যে সে সবসময় যে জাতীয় দল অধিনায়ক বলে যে সে খেলবে এমনটা না। তার যদি পারফরমেন্স খারাপ হয়, সে অধিনায়ক হলেও তাকে অধিনায়ক চেঞ্জ করতে হবে, এটাই উচিত। আর এই দলে শুধুমাত্র মেহেদী হাসান মিরাজকে মিস করছি, তাকে অবশ্যই দলে দরকার। দর্শকরা বলছেন যে আজকের ম্যাচ নিয়ে আসলে ম্যাচ জিতলেও তারা আসলে খুশি না হওয়ার অনেকগুলো কারণ আছে। 101 রানে বাংলাদেশের 1 উইকেট পড়েছিল আর হারিয়েছে। এটা যে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কতটা দৈন্যদশা সেটা আসলে প্রমাণিত আজকে বোঝা গেছে। কারণ প্রায় 200-র উপর, একটা ম্যাচে 225 স্ট্রাইক রেটে ব্যাট করছে, আর একটা 100-র উপরে 150-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করছে। সেই রিয়াজ যদি আজকে থাকতো তাহলে হয়তো বাংলাদেশের আজকে স্কোরটা একটু বড় হতো। তবে সংখ্যার বিষয় হচ্ছে যে আসলে সংবাদ সম্মেলনে গতকাল তাসকিন আহমেদ বলেছিলেন যে আজকে অ্যাপ্রোচ বদল করে খেলতে নামায় বাংলাদেশের ক্রিকেটাররা, কিন্তু অ্যাপ্রোচ বদল করেছে ঠিকই, সেটা কে কোন ব্যাটসম্যান কত বাজে শট খেলে বাজেভাবে আউট হওয়া যায় সেটাই দেখিয়েছেন। আজকে কিন্তু ম্যাচটা কঠিন করে ফেলেছে, যে ক্যাচগুলো মিস হয়েছে সেটা। ক্যাপ্টেন শান্তর কথা বললে নয় যে সবশেষ বাংলাদেশ দলে 2019 সালে ক্যাপ্টেন কোটায় খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান সেই বিশ্বকাপের পরে তিনি বলেছিলেন যে আমরা তো 10 জন নিয়ে খেলেছি। ঠিক একইভাবে বাংলাদেশ 2024 বিশ্বকাপে হয়তো 10 জন নিয়ে খেলতে নামে, কারণ ক্যাপ্টেন শান্তর লাস্ট 15 ইনিংসে তার 50 মাত্র 1টি এবং 20-এর উপর ইনিংস খেলেছেন মাত্র 2টি। তাহলে এই পারফরমেন্স নিয়ে আসলে যিনি টি-20 দলে থাকারই কথা না, স্কোয়াডে থাকার কথা না, একজন ক্যাপ্টেন যদি অফ ফর্মে থাকে তিনি আসলে অন্য ক্রিকেটারদেরকে আসলে মোটিভেট করা বা কাউকে কিছু বলার আসলে সুযোগ থাকে না। আমি সর্বপ্রথমে বাংলাদেশ প্লেয়ারদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ তাদের যে দীক্ষা, তাদের যে মনোবল, তাদের যে কৌশল, তাদের যে দিক নির্দেশনা সবকিছু উপেক্ষা করে আজকে সর্বোচ্চ সময় লাস্ট সময় যে খেলা দেখে শেষ ভালো যার সব ভালো তার বাংলাদেশ সব সময় এগিয়ে আছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে
আনন্দের সহিত জানাতে চাই যে আসলে বাংলাদেশ এমন একটা টিম, বাংলাদেশ প্লেয়ারগুলো এমন একটা কৌশল প্লেয়ার, এমন একটা তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কৌশল তারা সবসময় চেষ্টা করে খেলা, এমন একটা খেলা তারা দেখিয়েছে যার চেষ্টা করবে, আসলে সবসময় চেষ্টা করে তারা পারে যে আমরাই পারি, আমরাই পারবো, আমাদের দ্বারা সম্ভব। বাংলাদেশ অলওয়েজ। আপনার কাছে কেমন লেগেছে? আমি এই প্রথমবার খেলা দেখতে আসছি মিরপুর স্টেডিয়ামে, আমার কাছে খুব ভালো লাগছে। সাকিব আল হাসানের খেলা আমার কাছে খুব ভালো লাগছে। সাকিবের খেলা আগে দেখা হতো টিভিতে? হ্যাঁ, আগে আমি টিভিতে দেখেছি, এই জন্যই আজকে আসছি খেলা দেখার জন্য। কষ্ট কি সার্থক? হ্যাঁ, আমার কষ্ট সার্থক। জি কষ্ট। সাকিব উইকেট পাইছে, আমার কষ্ট সার্থক। আমি এটা আশা করছিলাম যে সাকিব ভালো খেলুক, যেহেতু ব্যাটে পাইনি, এই তো বলে 4টা উইকেট পাইছে, আরো একটা পাইতো অন 5 ফায়ার হতো, একটা ক্যাচ মিস করছে, ব্যাপার না। যে রান শুরু করেছিল 180-90 হওয়া ইজি ছিল, কিন্তু 100তে বিনা উইকেট থাকার পরে 132 রানে 8 উইকেট যাওয়া, এটা বাংলাদেশের জন্য ব্যর্থতা। সামনে ওয়ার্ল্ড কাপ, এই সময় এই অবস্থাটা আশা করা যায় না। সামনে ওয়ার্ল্ড কাপ, আর একটু ভালো ব্যাটিং আশা করছিলাম আমরা। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা সাকিব থেকে ভুয়া বলে তারা নিজেরাও জানে না কেন ভুয়া বলে, কিন্তু আপনারা দেখবেন যে অনেকে ভুয়া করে চিল্লাইতেছে, কিন্তু আসলে কেন বলে আমরা জানি না। মুস্তাফিজকে আইপিএল থেকে একবার আনা উচিত হয় না। চান্নে আজকে খেলা ছিল, মুস্তাফিজ বাংলাদেশের একটা গর্ব। মুস্তাফিজ চান্নাতে খেলে বাংলাদেশের গর্ব। মুস্তাফিজকে আইপিএলে যায়, মুস্তাফিজকে আবার আইপিএলে ফেরানো হোক। পোলাবান টিমের সাথে বাংলাদেশের গর্ব মুস্তাফিজ। সৌম্য সরকারকে আমি ধন্যবাদ জানাই, সেই সাথে বাংলাদেশ টিমকে ধন্যবাদ জানাই। আজকের খেলা কেমন উপভোগ করলেন? অনেক ভালো হয়েছে আজকের খেলা, বিশেষ করে আপনার এই যে সাকিব যে আসলে বিশ্বের সেরা অলরাউন্ডার, এটা আজকে সে প্রমাণ করে দিচ্ছে। লাস্ট ওভারে কেসটা না ছাড়লে আরো ভালো হইতো, তবে কেসটা ছাড়ার পরও আবার সাকিব কাম ব্যাক করছে। সাকিব যে বিশ্বের সেরা, এটা সে প্রমাণ করে দিচ্ছে আজকে। আজকে কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে? সৌম্য সরকার মোটামুটি ভালো ছিল, বাট তার থেকে আর বেশি আশা করেছি আমরা। তারপর কামব্যাক করায় তাদের অনেক ভালো হয়েছে, প্রায় অনেকদিন পর মাঠে এসেছে। তানজিদ তামিমের ইনিংসটা কেমন লেগেছে? তানজিদ এক কথা অসাধারণ ওপেনিং, বাংলাদেশ একটা ওপেনিং অভিজ্ঞতা ভুগছে এতদিন ধরে, তাই আমরা মনে হয় একটা ভবিষ্যতে একটা ওপেনিং পেতে যাচ্ছি ওয়ার্ল্ড কাপে, সেটা ভালো করবে আরো। তার মানে আপনারা ওয়ার্ল্ড কাপে তানজিদ তামিমকে ওপেনার হিসেবে দেখতে চাচ্ছেন? তানজিদ তামিম, জি অবশ্যই আমরা তানজিদ তামিমকে দেখতে চাই। এই আজকে যে স্কোয়াডটা খেলেছে, এইটা মোটামুটি বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড। এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেলে আপনার মনে হয় কি কেমন পারফরমেন্স আশা করছেন বা কেমন খেলতে পারে? বেশি একটা ভালো না, তবে আমাদের টিম গুছিয়ে দিতে হবে। আর আমাদের ব্যাটিংয়ের সমস্যা আছে, অবশ্যই ব্যাটিংয়ের সমস্যা আছে, আর ক্যাচ মিস করছে, এগুলো দেখে আমরা হতাশ। আমি সেই বরিশাল থেকে আসছি খেলা দেখার জন্য, ভাই কষ্ট পাইছি, তবে ম্যাচ দিচ্ছে, এটাই স্বস্তি। তবে জিম্বাবুয়ের সাথে এরকম করলে আমরা আমেরিকা যে কী খেলবো আমি জানি না, তবে আমরা আশা করি যে দল ভালো করব, এটাই কথা। সবাই ভালো খেলুক, শান্ত ফর্মে আসুক, সবাই ফর্মে আসুক, এটাই চাই। আমরা আসলে যেভাবে ক্রিকেটটা টি-20 ক্রিকেটটা আসলে খেলা দরকার এখন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেভাবে ক্রিকেটটা খেলে টি-20টা, আমরা সেখান থেকে মনে হয় অনেক ফার দূরে আছি। আমরা দেখি আন্তর্জাতিকে যে কোনো ম্যাচে 180 বা 200+ রান চেঞ্জ করতে হয়, তো সেখানে যদি আমরা জিম্বাবুয়ের সাথে ওই 140 করে ডিফেন্সিভ ওয়েতে ম্যাচ জিতে, এটা মনে হয় না আমাদের বিশ্বকাপের জন্য ভালো ফলাফল বয়ে আনবে। ক্যাপ্টেন শান্তর পারফরমেন্স কি বলবেন? ক্যাপ্টেন শান্তর আসলে কোনো ক্রিকেটারেই 2 ম্যাচ বা একটা সিরিজ দেখে আসলে বিবেচনা করার কিছু আছে না। একটা প্লেয়ারের অনেক খারাপ সময় যাইতে পারে, আমি শান্তকে ডিফেন্ড করছি এরকম না, বা আমাদের যে ওই ওয়েটা আমাদের মানে আমরা যে শান্তকে বাদ দিয়ে অন্য কাউকে আনবো, আমাদের কিন্তু ব্যাকআপ প্লেয়ারটা ওই রকম রেঞ্জের নাই। দেখা যায় যে আমরা শান্তর জায়গায় অন্য কাউকে আনছি, সে আরও শান্ত থেকে খারাপ করছে। আমাদের কিন্তু মানে এ যাবৎকালে এটাই হয়ে আছে। আমরা যখন ইন্ডিয়াতে দেখি যে শুভমান গিলের মতো প্লেয়ার বাদ পড়ে যাচ্ছে, বিরাট কোহলি এবার বিশ্বকাপে যাবে কি না এটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে বিরাট কোহলির মতো লাস্ট পর্যন্ত সে বিরাট কোহলি হয়তো বিশ্বকাপের প্লেনে উঠবেন। তো আমাদের ব্যাকআপটা কিন্তু আসলে ওইভাবে নাই যেটা আমরা দেখি। সবাই কিন্তু একই স্ট্যান্ডার্ডের ক্রিকেটটা আমাদের খেলতেছে। তো আমাদের ব্যাটিংয়ের কাছে আশা থাকবে যে আমাদের ক্রিকেটটা যেন মানে তারা যেন আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড যে টি-20টা খেলা হয়, আমাদের এই স্ট্যান্ডার্ডের ক্রিকেটটা খেলতে হবে। সেরা মোমেন্ট বলতে অনেক কিছু ছিল, কিন্তু ক্যাচগুলো হতাশ করছিল আমাদেরকে খুবই। তবুও আমাদের লাস্ট মুহূর্তে যখন সাকিবে আমাদেরকে দেখালো, অনেক সুন্দর ক্যাচ উপভোগ করলো, আমাদেরকে উইকেট দেখালো, আমাদেরকে অনেক হ্যাপি লাগছে। কিন্তু তাদের ব্যাটিংটা আমাদেরকে খুবই নার্ভাস করছে। তারা প্রথমে যেভাবে ব্যাটিং করছে, এইভাবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে তাহলে আমাদের অনেক রান ছিল, কিন্তু তারা কি করলো। আমি চাই যে বাংলাদেশ আরও ভালো করুক, ব্যাটিং আরও ভালো করুক, বোলিং আরও ভালো করুক, বিশ্বকাপকে আবার আগিয়ে নিক।
আরও ভালো করুক, এটাই আমি চাই। আলহামদুলিল্লাহ। লিটন কুমার দাস অফ ফর্মে আছে এই কথাটা শোনা যাচ্ছে এবং শেষ পর্যন্ত তিনি দল থেকে বাদও পড়লেন। নাজমুল হোসেন শান্তর কথাটা কেউ বলছে না, তার পারফরমেন্স আপনার কতটা খুশি? নাজমুল হোসেন শান্ত হচ্ছে আমাদের ক্যাপ্টেন, তবুও যেভাবে খেলতেছে আমরা চাই যে আরও ভালো খেলুক। যেহেতু সে ক্যাপ্টেনে আছে, এখন তাকে ওইভাবে দেখতেছে যে ক্যাপ্টেন হিসেবে সে যাইতেছে। অবশ্যই ক্যাপ্টেন না থাকলেও অন্য অপশন দেখতে পারতো নির্বাচকরা, যেহেতু ক্যাপ্টেন আছে এখন তারা কীভাবে এটা তাদের বিষয়। এখন আমরা তো চাই যে সে আরও ভালো করুক, বিশ্বকাপ সামনে সে আরও এই পারফরমেন্সে তাকে আমরা দেখতে চাই না, আরও ভালো কিছু করুক, এটাই আমরা চাই। তার মানে কি ক্যাপ্টেন কোটায় তিনি খেলতে যাচ্ছেন? অনেকটা তো সেরকমই, কারণ তার যে পারফরমেন্স দেখেন, তার স্ট্রাইক রেট, তার রান নাই অনেক দিন ধরে, এখন তো ওইভাবেই তাকে দেখতেছি। কারণ এখন যদি সে ক্যাপ্টেন না থাকতো, নির্বাচকরা অন্য একটা অপশন দেখতে পারতো। এখন ক্যাপ্টেন্সি করতেছে বিধায় তাকে দেখতে, মানে অন্য একজন দেখতে পারতেছে না এখানে। আপনি হ্যাঁ, ক্যাপ্টেন্সি যদি আচ্ছা, এখানে দেখার জন্য নির্বাচক প্যানেল আছে। এখন আমাদের মতামত আমরা যে ভালো করুক এটাই চাই, বাদ দেওয়ার ব্যাপার এটা নির্বাচকরাই বুঝবে। এখন আমাদের যে সবাই ভালো খেলুক, বিশ্বকাপে ভালো করুক, এটাই আসে আমার। ক্যাপ্টেন শান্তর পারফরমেন্সে আপনারা কতটা খুশি? একদমই না। বাংলাদেশের প্লেয়ার থেকে, ক্যাপ্টেন থেকে এটা একবার অপ্রত্যাশিত, মানে যেটা আমরা আশা করি না। এত দেখে আসি, খেলা দেখি, ওদের ব্যাটিং দেখলে মন চাই ওদের সাথ দেখে একটা লাভ দিই, যে অবস্থা বুঝছেন, মানে ওদের ব্যাটিং অবস্থা। তো ওর ক্যাপ্টেন্সি মানে যতটুকু দেখলাম আর কি, কিন্তু ব্যাটিং বলেন, মানে অন্য লাইন বলেন, স্ট্রাইক রেট বলেন, কোনো কিছুতেই ভালো না। মানে যেটা অপ্রত্যাশিত বাংলাদেশের ক্রিকেট টিম থেকে, এবং কি এই দল, এই প্লেয়ারগুলো বিশ্বকাপের জন্য একদমই প্রস্তুত না। এগুলো এই দল, এই মানে এত নিম্নমানের প্লেয়ারগুলো বিশ্বমানের জন্য মানে এখনও প্রস্তুত না। ভালো প্লেয়ার দরকার, ভালো প্লেয়ার 11 জনের ভিতরে দরকার। আমরা চাই 11 জন ভালো খেলুক, এবং কি বিশ্বকাপটার মানসম্মান নিয়ে একটা ম্যাচ জিতক, এবং কি মোটামুটি আমাদের যে রান দেখেন, এই জিম্বাবুয়ের সাথে সর্বোচ্চ রান কত নিচ্ছে, 169 বা 160-এর উপরে। হ্যাঁ, কিন্তু এই দেশের সাথে যদি এই অবস্থা হয়, তো দেখেন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওদের সাথে কি অবস্থা হবে বাংলাদেশের। তো চাই আজকের ম্যাচ নিয়ে কি বলবেন? আজকের ম্যাচ যে খেলা মানেই মানে জেতা, তা আমরা বাংলাদেশ জিতছি, এটাই আলহামদুলিল্লাহ। যে 5 রানে জিতছি, কিন্তু এটা এতটা আশা করিনি। আমরা ভাবছিলাম যে রান যেভাবে মানে ব্যাটিংরা প্রথম ওপেনাররা যেভাবে ব্যাটিং করছিল, প্রথম দেখে IPL খেলা চলতে আছে, সেইভাবে 2 ওপেনার পিটাইতেছে খুব, যেরকম সানরাইজ হায়দ্রাবাদের মতন যারা ওপেনার তারাই মনে হয় ম্যাচ বের করে ফেলবে। তো পরে দেখলাম যে না, বাংলাদেশ সেই চিরচেনা আগের মতন ফিরে এসেছে। এবার আসে আর যায়। সাকিব আমাদের মোটামুটি ব্যাটিংয়ে হতাশ করেছিল, কিন্তু বলে অসাধারণ বল করছে, এটা বলতে হবে। মোস্তাফিজ ফিরে এসেছে IPL থেকে, তাকে স্বাগত জানাই, সেও খুব বল করছে, এবং পুরো মাঠ গরম ছিল। মোস্তাফিজের প্রতিটা বলে সবাই মনে করেন সেই রকমের চিল্লাচিল্লি করছে, উৎসাহ দিয়েছে, এনজয় করছে, এবং খুব দুর্দান্ত বল করছে। এবং দর্শকরা আসলে তাদের অভিমত প্রকাশ করছিলেন। এই দর্শকরাই বাংলাদেশ ক্রিকেটের প্রাণ। বাংলাদেশের ক্রিকেট এত জনপ্রিয়তার পেছনে আসলে তাদের আসলে অবদান অনেক বেশি। সেই দর্শকরা মাঠ থেকে বের হয়ে খেলা শেষে তাদের অনুভূতির কথা জানাচ্ছিলেন, বলছিলেন যে নাজমুল হোসেন শান্ত তার অফ ফর্মের কথা বলছিলেন, যে ক্যাপ্টেন শান্ত তিনি যদি ফর্মে না ফেরেন, এটা আসলে বাংলাদেশের জন্য একটা বড় ক্ষতি হতে পারে। বলছিলেন মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সের কথা। তাসকিন আহমেদ আজকে কিন্তু তিনি আসলে 20 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন। বাংলাদেশ দলের যে ব্যাটিং অর্ডারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার পর মিরাজের ফিরে আসার দাবিটা একটু বেশি শোনা যাচ্ছে। জানি না, হয়তো টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই বিশ্বকাপ দল চূড়ান্ত করে ফেলছে। বিশ্বকাপ দলে মিরাজের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। বিশ্বকাপের পরে হয়তো নতুন পরিকল্পনায় মিরাজ হয়তো দলে অন্তর্ভুক্ত হতে পারে। তবে সবচেয়ে শঙ্কার কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন শান্ত, তার যেই ব্যাটিংয়ের যে দৈন্যদশা, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। আসলে আশা করছি ক্যাপ্টেন শান্ত তার বিশ্বকাপের আগেই তিনি ফর্মে ফিরে আসবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি হুসাইন আরমান, এবং ক্রিকেটের সবশেষ সব আপডেট জানতে যুক্ত থাকুন বিডি ক্রিক টাইমের সঙ্গে, এবং আমাদের বিডি ক্রিক টাইমের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।